পড়াশোনা করেও পরবর্তীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সুইচ হয়ে আজকে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরে কিন্তু পড়াশোনা করছে। তো এটা হচ্ছে আপনার সম্পৃক্ততা, ইসলামিক জ্ঞান, পাশাপাশি হচ্ছে আপনার নিজস্ব কেরিয়ার, এই দুইটা বিষয় যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি স্থিতিশীল হবেন, আপনি সম্পূর্ণ নাগরিক হবেন। আপনি শুধু যদি মনে করেন যে আমি ইমাম হয়ে গেলাম, 5 ওয়াক্ত নামাজ পড়াবো, শুধু এর মধ্যে যদি আপনি থাকেন তাহলে কিন্তু আপনার যে জ্ঞান সেটাকে সীমাবদ্ধ রেখে দেবেন। আপনি গবেষক হবেন, আপনার যে সময়টুকু আছে সেই সময়টুকু আপনি গবেষণায় খাটাবেন, ভালো কাজের মধ্যে কাজে লাগাবেন। দেখবেন ওই এর মাধ্যমে দেশ আপনার মাধ্যমে কথা বলবে। এই জন্য আমি বিশ্বাস করি যে আপনারা সরকারের সাথে সম্পৃক্ত হবেন। আপনারা যে কাজ, সরকারের কাজ, সরকারি দপ্তর, এগুলোর সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আপনি নিজেকে যোগ্য করে তুলুন। যারা আজকে আমরা দেখছি যে দুইটা ভাগে বিভক্ত, যে কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসা। আলিয়া মাদ্রাসা যেটা হচ্ছে আমরা দেখছি যে তারা দাখিল পাস করে, আলিম পাস করে, বা পরবর্তীতে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, বা কামিল ফাজিল পাস করে ওনারা বিভিন্ন পরীক্ষা দিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে কাজ করছে। ঠিক কওমি মাদ্রাসা এভাবে যে সরকারের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার যদি কাজ করতে পারে তাহলে আমাদের বৃহৎ অংশ এখানে কাজ করার সুযোগ পাবে। আমার বিশ্বাস যে প্রতিটি ধর্মই মানুষের কল্যাণ ওই আর প্রত্যেকটা ধর্মে বলা আছে যে কোনটা ভালো কাজ আর কোনটা মন্দ কাজ, কোনটা করলে গুনাহ হবে আর কোনটা করলে কল্যাণ হবে। তো এই জন্য ধর্মীয় শিক্ষায় যদি কেউ দীক্ষিত হয়, আমি বিশ্বাস করি তার দ্বারা কোনো অন্যায় কাজ হবে না। সে যে কোনো দপ্তরে কাজ করলেও সে ঘুষ খাবে না, সে সুদ খাবে না, সে অন্যায় কাজ করবে না, সে পক্ষপাতিত্ব করবে না। এই বিষয়গুলো এমনিতে চলে যাবে। এই জন্য ধর্ম পালন করতে হবে, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমাদের আরেকজন অতিথি তিনি বলেছেন যে পানশালায় নাকি সত্য কথা বলে। আসলে উল্টা হয়ে গেছে, রিভার্স হয়ে যাচ্ছে। আমরা যখন আমরা সঠিক বা আমরা যখন সুস্থ থাকি তখন আমরা কি অনায়াসে মিথ্যা কথা বলি, ইনসেন্ট মিথ্যা কথা বলি। আবার দেখা যাচ্ছে যে অনেকে মদ খেয়ে সত্য কথা বলছে। তো রিভার্স হয়ে যাচ্ছে না, বিষয়টা উল্টা হওয়ার কথা ছিল। এই জন্য আমাদের মানসিক সুস্থতা দরকার। তাহলে দেখবেন এই সুস্থতাটা আসে কোথা থেকে? আমাদের এই শিক্ষার মাধ্যমে। এই জন্য আমাদের নিজেদেরকে শিক্ষিত করবো, স্বশিক্ষিত হবো, আবার আমরা নিজেরা কি হবো? প্রশিক্ষিত হবো। আপনারা আজকে আপনারা প্রশিক্ষণ নিয়েছেন, সেই প্রশিক্ষণগত জ্ঞান দিয়ে আপনাদের যে এই ছোট ছোট বাচ্চারা, আপনাদের বাচ্চাদের বয়স হচ্ছে 4 থেকে 6 বছর, তাদেরকে পড়ান, তারা হচ্ছে আপনার কাদা মাটির মতো। তাদেরকে আপনি যেভাবে শেখ দিবেন সেরকম হবে। তাদেরকে যদি আপনি ভালো কাজের জন্য আপনি তাদেরকে সম্পৃক্ত করেন, তাদেরকে বোঝান যে কোনটা ভালো কাজ আর কোনটা মন্দ কাজ, তাহলে দেখবেন যে সে ওই যে ছোটবেলায় একটা পড়ে। এখন আমাদের অনেক সূরা মনে আছে, এখন অনেক কিছু মনে আছে। কেন মনে আছে? ওই ছোটবেলায় পড়েছিলাম, কিন্তু এখন কিন্তু অনেক কিছু মনে থাকে না। গতকালকে একটা